নীলফামারীতে এক মায়ের কোল জুড়ে জন্ম নিয়েছে দুটি শিশু। একটি পুত্র সন্তান হলেও অপরটি হাত পা মাথাবিহীন বিরল আকৃতির। সদর উপজেলার লোকমান পাড়ায় ঘটে এমন ঘটনা। মঙ্গলবার নীলফামারী জেনারেল হাসপাতালে তাদের জন্ম হয়, যাকে কেন্দ্র করে পুরো একটি পরিবারে আসে আনন্দ ঘন মুহূর্ত। কিন্তু তারিন ও মমিনুর দম্পতির জন্য এখন তা কষ্টের। তাদের কোল জুড়ে দুটি সন্তান এলেও নিয়ে আসেনি কোনো আনন্দ। আলট্রাসাউন্ড করছিলাম, রিপোর্ট দিছে, কইছে কি তোমার একটা মেয়ে বাচ্চা দুইটা, একটা মারা গেছে পেটতে আর একটা বাঁচি গেছে। তখন কইছে তোমার বাড়ি যেয়ে দেখো আগত কি পজিটিভ দেখায় তোমার বাবা। তুমি বাড়ি গেছি যেতে পরে ধরিয়েছি মেডিকেল, আসি আবার আলট্রাসাউন্ড করছি, কাল আবার ওই রিপোর্ট দিছে, দিয়ে আইস নর্মালে বাচ্চা নিয়ে গেছে বাড়ি। একটা আছে আর একটা ধরে গেছে। সর্বপ্রথম ভূমিষ্ঠ হয় বিরল আকৃতির এই শিশুর ওজন ছিল 1 কেজি 8 গ্রাম। শিশুটির দুটি আঙ্গুল দেখা গেলেও নেই দেহের গঠন। দেখতে ডিম্বাকৃতির হলেও মাথাসহ নেই হাত পা। পরের নবজাতকটি পুত্র সন্তান হলেও তার ওজন 1 কেজি 6 গ্রাম। তারও রয়েছে নানা সমস্যা। রাখা হয়েছে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে। একটা আগে হয়েছে ওটা কুঞ্চিত বাচ্চা, একসাথে দুইটা জয়েন্ট লাগানো, মাথা নাই, শুধু চোখ দুইটা, আর পুরুষ যে বাচ্চাটা নুনু বাচ্চাটা আছে ওইটাই, আর হাত পায়ে একসাথে জয়েন্ট, মানে দুইটা একসাথে জয়েন্ট আছে। আর পরের বাচ্চাটা হয়েছে ওইটাও ছেলে বাচ্চা, ওটা ভালোই আছে, ওটা ভর্তি আছে। এটাই দেখছি, আর কোনো কিছু নাই। হ্যাঁ, ভয় তো লাগছে একবারে। একসাথে টোপলা লাগানো বাচ্চাটা, আমি হাত দিয়ে নাড়ে চাড়ে দেখলাম একটা পায়ে এইভাবে বাঁকা আছে এদিক দিয়ে, আর একটা কান, বড় কান এদিক দিয়ে ঝুলা আছে, আর দুইটা চোখ দেখা যাচ্ছে, আর নাভিটা শুধু দেখা যাচ্ছে, আর কিছু নেই। একটা টোপলার মতো লাগা আছে, এটাই। শিশুটিকে ঘিরে নানা আলোচনা জন্ম নিলেও চিকিৎসকরা বলছেন, গর্ভে একসাথে আসায় গর্ভের একটি অংশ চাপা পড়লে শিশুর আকৃতি অস্বাভাবিক হয়ে যায়। টুইন প্রেগন্যান্সি হওয়ার কারণে একটা বাচ্চার একটা অংশ চাপা পড়ে যায়, সেটা হলো সে ঠিকমতো গ্রোথ হতে পারে না। এটা একটা কারণ হতে পারে। সেকেন্ড কারণ হতে পারে তাদের কোনো জেনেটিক ডিফর্মিটি থাকার কারণে হতে পারে। এটা হলো কনজেনিটাল ডিফর্মিটি, এটার কারণে হওয়ার সম্ভাবনা বেশি। আমরা বাচ্চাটাতে দেখে যে বাচ্চাটার মাথা নাই, বাচ্চাটার কোনো হাত পা ঠিকমতো গঠন হয়নি, এবং বাচ্চাটার শেপ ঠিকমতো বোঝা যাচ্ছে না যে বাচ্চাটার হাত পা, বাচ্চার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিকমতো গঠন হয়নি। পরে চিকিৎসকরা আকার আকৃতি না থাকায় শিশুটিকে পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়। নিউজ ডেস্ক, RTV।